আজান এখনো হয়, কিন্তু বেলালের সেই রূহ আজানের ভিতরে নেই। ফলসফা আছে, গজ্জালির মতো সেই উস্তাদ নেই। মুহতারাম হাজরিনে কেরাম, আজও সেই কোরআন আছে, আজও সেই হাদিস আছে, কিন্তু সেই ওমর, আবু বকর, আলী আর উসমানের মতো মুসলমান নেই। আল্লাহর কসম, বদরের ময়দানে যে 313 জন সহায় সম্বলহীন সাহাবী 1000 কাফিরদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, ওই 313 জন সহায় সম্বলহীন সাহাবায়ে কেরামের ভিতরে ঈমানের যে স্পিরিট ছিল, তাওহীদের যে আগুন ছিল তাদের ভিতরে, ওই 313 জন যদি বাংলার জমিনে সৃষ্টি হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, বাংলার জমিনেও কোরআনের রাজত্ব কায়েম হবে, ইসলাম কায়েম হবে। ওই 313 জনের ঈমান যেমন ছিল তেমন ঈমানওয়ালা মুসলমান দরকার। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? মুহতারাম হাজরিনে কেরাম, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আরবে জন্মগ্রহণ করেছিলেন, নবীজি যে আরবে এসেছিলেন, নবীজি এমন সমাজে জন্মগ্রহণ করেছিলেন, দুনিয়াতে তশরিফ এনেছিলেন, যেই সমাজের মানুষ এতিম মিসকিনের সম্পদ আত্মসাৎ করত, যেই সমাজের মানুষ নারী ধর্ষণ করে 2টা উটের সাথে বান্ধিয়া 2টা উটকে 2 দিকে দৌড়াইয়া দিত, নারীর দেহটা চিড়ে 2 টুকরা হয়ে যাইত, মহিলাটা যখন চিৎকার দিত, আরবের সেই নর পশু যুবক গুলা অট্ট হাসি দিয়া ফুর্তি আমোদ করত। আমার রসুল এমন সমাজে তশরিফ এনেছিলেন, যেই সমাজের মানুষ তারা আল্লাহর ঘর কাবা করে উলঙ্গ তোয়াফ করত। এমন সমাজে নবীজি তশরিফ এনেছিলেন, যেখানে কাবা ঘরের ভিতরে উলঙ্গ নারী মূর্তি আল্লাহর ঘরের দেওয়ালের ভিতরে আঁকা ছিল, অঙ্কন করা ছিল। এমন সমাজে আল্লাহর রসুল এসেছিলেন, যেই সমাজে আবু জেহেল, আবু লাহাব এদের মতো নেতারা অসহায় গরিব মানুষের সম্পদ আত্মসাৎ করত, লুটতরাজ করত। দাপটের কারণে, তাদের ক্যাডার বাহিনীর কারণে তাদের সামনে কথা বলার মতো কোনো সাহস কারো ছিল না। আমরা প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ এপ্রিল মাস পর্যন্ত বাংলাদেশে যেই পরিমাণের মাহফিল হয়, দুনিয়ার অন্য কোনো দেশে এই পরিমাণের মাহফিল হয় কিনা সন্দেহ আছে। ঠিক না বে ঠিক? হাজার হাজার মাহফিল। রবিউল আউয়াল মাস আসলে পরে প্রতি বছর বিভিন্ন নামে মাহফিল হয়, সারা মাস ব্যাপী হয়। কোন মাহফিল মিলাদুন নবীর নামেও হয়, কোন মাহফিল সিরাতুন নবীর নামেও হয়, কোন মাহফিল শানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের নামেও হয়। যে নামেই হয় না কেন, মূল টার্গেট থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আলোচনা, জানা এবং শোনা। ঠিক না বে ঠিক? সব মাহফিল যারা আয়োজন করেন, এই সব আয়োজকদের একটা টার্গেট থাকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা কিছু জানব এবং মানব। একটা গুরুত্বপূর্ণ বিষয় হইল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুধু আলোচনার বিষয় না পালন করার বিষয়? জোরে বলেন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীর জন্মের কথা আলোচনার বিষয়, আলোচনা করা হয়। আর এর আলোচনা ছাড়া নবীজির জীবনীও কি হয় না, পূর্ণাঙ্গ হয় না। কিন্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু আলোচনার বিষয় নয়, বরং এটা পালন করার বিষয়, আমল করার বিষয়।
আজকে থেকে আপনি 50-100 বছর আগের ইতিহাস যদি দেখেন, তাহলে আজকে থেকে 150 বছর 100 বছর আগে এই রকমের নামে কোনো মাহফিল ছিল কিনা এটা ইতিহাস প্রমাণ করে না। এই না বিভিন্ন নাম দিয়া এই মাহফিল গুলা শুরু হয়েছে খুব বেশি দিন না। সাহাবায়ে কেরামের যুগে সাহাবায়ে কেরাম এইভাবে মাহফিল নিয়ে যদি ব্যস্ত থাকতেন, তাহলে ইসলাম বাংলাদেশ পর্যন্ত আসতো কিনা সন্দেহ ছিল। কারণ সাহাবায়ে কেরামের কাছে এই রকমের ফুরসতই ছিল না। তারা দিনের বেলা ঘোড়ার উপরে থাকতেন জিহাদের ময়দানে, রাত্রিবেলা তারা আল্লাহর ইবাদত বندگی করতেন। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা তাদের গুণ আলোচনা করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর সাহাবায়ে কেরামের গুণ বর্ণনা করেছেন যে তারা নিজেদের ভিতরে ছিলেন অত্যন্ত নরম কোমল হৃদয়। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের গুণ বর্ণনা করতেছেন যে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন নবীর সাহাবীদের বৈশিষ্ট্য হইল তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর ছিলেন, কিন্তু নিজেদের ভিতরে তারা ছিলেন অত্যন্ত দয়াময়। একজন সাহাবী আর একজন সাহাবীর প্রতি, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি কি পরিমাণের দয়ালু ছিলেন। সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করেছেন, মদিনার আনসারী সাহাবায়ে কেরাম, মক্কা থেকে হিজরত করা মুহাজির সাহাবীরা ঘর ছেড়ে মদিনায় গেছেন, বাড়ি ছেড়ে মদিনায় গেছেন, সহায় সম্পত্তি দোকান মার্কেট সবকিছু পরিত্যাগ করে মদিনায় হিজরত করেছেন। মদিনার সাহাবীরা মক্কা থেকে আগত মুসলমান সাহাবীদের জন্য নিজের দুইটা বাড়ি থাকলে একটা বাড়ি মক্কা থেকে আগত মুসলমান মুহাজির ভাইকে দিয়েছেন। দুইটা বউ থাকলে একটা বউ তালাক দিয়া মক্কা থেকে আগত মুহাজির মুসলমান ভাইটাকে দিয়ে দিয়েছেন। দুইটা বাগান থাকলে একটা বাগান মক্কা থেকে আগত মুহাজির মুসলমান ভাই সাহাবীকে দিয়ে দিয়েছেন। একটা বাগান থাকলে অর্ধেকটা বাগান মক্কা থেকে আগত মুহাজির মুসলমানকে দিয়ে দিয়েছেন। মদিনার আনসার সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে আসা মুসলমানদের জন্য নিজের বাড়ি ভাগ করে দিয়েছেন, নিজের ঘর ভাগ করে দিয়েছেন, বাগান ভাগ করে দিয়েছেন, দোকান ভাগ করে দিয়েছেন, সম্পত্তি ভাগ করে দিয়েছেন, গুড়া ভাগ করে দিয়েছেন। এমন ভাবে আনসার সাহাবায়ে কেরাম মক্কার সাহাবায়ে কেরামের জন্য ত্যাগ স্বীকার করেছেন, কুরবানি স্বীকার করেছেন। রুহামাউ বাইনাহুম, তাদের ভিতরে ছিল সুকুমলতা, তাদের ভিতরে ছিল মুসলমানে দরদ, তাদের ভিতরে ছিল মুসলমানের প্রতি প্রাণ ভরা ভালোবাসা। ঠিক না বে ঠিক? এক সাহাবী যুদ্ধের ময়দানে আহত হয়েছেন, আহত হয়ে চিৎকার দিয়েছেন, কে আছো আমারে পানি পান করাও। আরেক সাহাবী দৌড়াইয়া গেছেন, তার চাচাতো ভাই, তিনি নিজের চাচাতো ভাই যুদ্ধের ময়দানে জিহাদের মাঠে আহত হয়ে সেখানে পানি পানি বলতেছে, কে আছো আমারে পানি পান করাও। ওই সাহাবী পানি নিয়ে তার কাছে গেলেন। যেই মুহূর্তে তিনি পানি মুখের কাছে নিলেন, পানি পান করবেন, ওই মুহূর্তে আরেকজন আহত সাহাবী যুদ্ধের ময়দানে আওয়াজ দিলেন, কে আছো আমারে পানি পান করাও। ওই সাহাবী এই করুণ অবস্থায়ও নিজে পানি পান করলেন না, ঠোঁটের কাছ থেকে পানি রিটার্ন করে দিয়ে বললেন, যাও আগে আমার ভাইকে পানি পান করাও।
দ্বিতীয় জনের কাছে পানি নেওয়া হইল, তৃতীয় আরেকজন আওয়াজ দিলেন, এইভাবে তৃতীয় জনের কাছে পানি নেওয়া হইল, চতুর্থ আরেকজন আওয়াজ দিলেন, তৃতীয় জন পানি পান না করে চতুর্থ জনের কাছে পানি পৌঁছাইয়া দিলেন। একজন থেকে আরেকজন হইয়া 7 নম্বর সাহাবী আওয়াজ দিলেন, কে আছো আমারে পানি পান করাও। 7 নম্বর জনের কাছে 6 নম্বর জন বললেন, আমার চাইতে আমার ভাইকে পানি পান করানো বেশি জরুরি, তার কাছে পানি নিয়ে যাও। 7 নম্বর জনের কাছে পানি নিয়ে যখন যাওয়া হইল, এর আগেই তিনি শাহাদত বরণ করেছেন। এবার 6 নম্বর জনের কাছে আসলেন, তিনিও শাহাদত বরণ করেছেন। 5 নম্বর জনের কাছে আসলেন, তিনিও শাহাদত বরণ করেছেন। আস্তে আস্তে প্রথম সাহাবী তার চাচাতো ভাই যিনি ছিলেন ওই সাহাবীর কাছে আসলেন, তিনিও পানি পান না করেই শাহাদত বরণ করেছেন। আমার চাইতে আমার ভাইয়ের প্রয়োজন বেশি, আমার চাইতে আমার ভাইয়ের প্রয়োজন বেশি। এই কথাটা এই আদর্শটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিলের ভিতরে এমন ভাবে বসাইয়া দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে মৃত্যু মরণাপন্ন অবস্থায় শাহাদাতের সামনে দাঁড়াইয়াও নিজে পানি পান না করে আরেক মুসলমান ভাইয়ের মুখে পানি উঠাইয়া দিয়েছে। এর নাম মুসলমান। এর নাম, জোরে বলেন এর নাম, আরো জোরে বলেন এর নাম, এর নাম মুসলমান। রুসমে আযা রহ গই হ্যায় রূহ বেলালি না রহি, রুসমে আযা রহ গই হ্যায় রূহ বেলালি না রহি, अरे फलसफा रह गई है तलकीन गजाली ना रही, फलसफा रह गई है तलकीन गजाली ना रही। আজান এখনো হয় কিন্তু বেলালের সেই রূহ আজানের ভিতরে নেই। ফলসফা আছে, গজ্জালির মতো সেই উস্তাদ নেই। মুহতারাম হাজরিনে কেরাম, আজও সেই কোরআন আছে, আজও সেই হাদিস আছে, কিন্তু সেই ওমর, আবু বকর, আলী আর উসমানের মতো মুসলমান নেই। আল্লাহর কসম, বদরের ময়দানে যে 313 জন সহায় সম্বলহীন সাহাবী 1000 কাফিরদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, ওই 313 জন সহায় সম্বলহীন সাহাবায়ে কেরামের ভিতরে ঈমানের যে স্পিরিট ছিল, তাওহীদের যে আগুন ছিল তাদের ভিতরে, ওই 313 জন যদি বাংলার জমিনে সৃষ্টি হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, বাংলার জমিনেও কোরআনের রাজত্ব কায়েম হবে, ইসলাম কায়েম হবে। ওই 313 জনের ঈমান যেমন ছিল তেমন ঈমানওয়ালা মুসলমান দরকার। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? মুহতারাম হাজরিনে কেরাম, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আরবে জন্মগ্রহণ করেছিলেন, নবীজি যে আরবে এসেছিলেন, নবীজি এমন সমাজে জন্মগ্রহণ করেছিলেন, দুনিয়াতে তশরিফ এনেছিলেন, যেই সমাজের মানুষ এতিম মিসকিনের সম্পদ আত্মসাৎ করত, যেই সমাজের মানুষ নারী ধর্ষণ করে 2টা উটের সাথে বান্ধিয়া 2টা উটকে 2 দিকে দৌড়াইয়া দিত, নারীর দেহটা চিড়ে 2 টুকরা হয়ে যাইত, মহিলাটা যখন চিৎকার দিত, আরবের সেই নরপশু যুবকগুলা অট্ট হাসি দিয়া ফুর্তি আমোদ করত। আমার রাসূল এমন সমাজে তশরিফ এনেছিলেন, যেই সমাজের মানুষ তারা আল্লাহর ঘর কাবা করে উলঙ্গ তোয়াফ করত। এমন সমাজে নবীজি তশরিফ এনেছিলেন, যেখানে কাবা ঘরের ভিতরে উলঙ্গ নারী মূর্তি আল্লাহর ঘরের দেওয়ালের ভিতরে আঁকা ছিল, অঙ্কন করা ছিল। এমন সমাজে আল্লাহর রাসূল এসেছিলেন, যেই সমাজে আবু জেহেল, আবু লাহাব এদের মতো নেতারা অসহায় গরিব মানুষের সম্পদ আত্মসাৎ করত, লুটতরাজ করত। দাপটের কারণে, তাদের কেডার বাহিনীর কারণে তাদের সামনে কথা বলার মতো কোনো সাহস কারো ছিল না। ঠিক না বে ঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কার জমিনে তশরীফ আনলেন। দিন যত যাইতে লাগলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বয়স বাড়তে লাগলো। এই অবস্থা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দয়ালু অন্তর সব সময় ব্যথিত থাকে। নবীজির মনের ভিতরে বড় কষ্ট, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়ালু করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুহতারাম হাজরিনে কেরাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাইতে উম্মত দরদি, মানবতার দরদি আর কেউ হইতে পারে না। এই দয়ালু নবী, দয়াল রবের পক্ষ থেকে দয়ালু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আর আসার পরে যখন দেখলেন এই অবস্থা, অসহায় গরিব মানুষের কোনো অধিকার নাই, এতিম মিসকিনের হক প্রভাবশালী ধনী ক্ষমতাসীনরা লুটতরাজ করে খায়, বিচার দেওয়ার মতো কোনো জায়গা নাই। যখন নবীজি দেখলেন আল্লাহর ঘরের ভিতরে উলঙ্গ মূর্তিগুলা দিয়ে ভরা, যখন নবীজি দেখলেন আল্লাহর ঘর মানুষ উলঙ্গ হইয়া তোয়াফ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ভিতরে বড় বেদনা, আর চিন্তা করতে লাগলেন এই পৃথিবীতে এত অন্ধকার, এত জুলুম আর নির্যাতন, মানুষ বাঁচবার পথ কি, মানুষের মুক্তির ব্যবস্থা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর বয়স থেকে হেরা গুহায় যাওয়া শুরু করলেন। যেই হেরা গুহা, মক্কায় যারা গেছেন তারা বলতে পারবেন, এখনো কোনো যুবক মানুষ ওই হেরা গুহা যদি বাইয়া উঠতে যায়, তারপরেও বহুত কঠিন ব্যাপার। সামান্যতম হাড় দুর্বল থাকলে কোনো মানুষ ওইদিকে মাথা তুলেও তাকাইতে পারে না, এত উঁচা হেরা গুহা। সেই হেরা গুহায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর বয়স থেকে যাওয়া শুরু করলেন। হেরা গুহার ভিতরে গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, প্রভু হে, কে তুমি কোথায় আছো? এই অশান্ত দুনিয়াতে আমাদেরকে কেন পাঠাইছো? এই পৃথিবীতে এত শান্তি, এত জুলুম নির্যাতন, এইগুলা থেকে মানুষের মুক্তির ব্যবস্থা কি? এগুলা থেকে মানুষের শান্তির ব্যবস্থা কি? দুনিয়ার মানুষের মুক্তির পথ দেখাও, দুনিয়ার মানুষের শান্তির পথ দেখাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হেরা গুহায় আল্লাহর দরবারে 35 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত 5টা বছর নবীজি সেখানে কাঁদলেন। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? 5 বছর। 35 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত আল্লাহর নবী সেখানে হাজারি করলেন। কয়েকদিনের খানাপিনা নিয়ে চলে যাইতেন, খানাপিনা শেষ হইলে খানাপিনা আবার নিতেন। কোন সময় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে খাবার নিয়ে যাইতেন। ছোট্ট ছোট্ট 2টা মেয়ে জাইনাব আর উম্মে কুলসুমকে 2 হাতে ধরে, আবার খানার পুটলাটাও সাথে নিয়া, টিফিনটা সাথে নিয়া মা খাদিজা মক্কা থেকে এই পাথরের পাহাড় গুলা বাইয়া বাইয়া খানায়ে কাবার পাশ থেকে সেই জাবালে নূর পর্যন্ত হেরা গুহায় নবীজির কাছে খাবার নিয়ে কেমনে যাইতেন ও মুসলমান, কল্পনা করা যায় না। একটা পাথরের পাহাড়, এখন আপনি মক্কায় যান, একটা পাথরের পাহাড় আপনি শুধু বাইয়া উঠেন, দেখবেন আপনার অবস্থা কি পরিমাণের হয়। খাদিজার মতো একজন মহিলা, যার বয়স তখন ছিল, নবীজির সাথে বিয়ের সময়ই বয়স ছিল 40 বছর, আর নবীজি যখন হেরা গুহায়, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স প্রায় 53 বছর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরো বেশি হবে খাদিজার বয়স তখন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হেরা গুহায় আছেন, আর খাদিজা খাবার নিয়া ছোট্ট মেয়েগুলারে পাশে নিয়া সেই পাহাড়ের অর্ধেকটার কাছাকাছি জায়গা খাদিজা পাহাড় বাইয়া বাইয়া উঠতেন নবীজির জন্য খানা নিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর থেকে নিচে আসিয়া পাহাড়ের মধ্যখান থেকে 1/3 থেকে খাবার নিয়ে নবীজি আবার হেরা গুহায় চলে যাইতেন। মা
খাদিজার এই কষ্ট, মা খাদিজা কি পরিমাণের কষ্ট করেছেন, এটা ওই পাহাড়ের মধ্যে গিয়া দাঁড়াইলে মাথা গায়ের রুম দাঁড়াইয়া যায় যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উম্মতকে হেদায়েত দেওয়ার জন্য কি পরিমাণের কষ্ট মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হেরা গুহায় কাঁদতে লাগলেন। একাধারে মাঝে মাঝে খানির জন্য বাড়িতে আসতেন, মাঝে মাঝে মা খাদিজা খানি নিয়ে যাইতেন। একাধারে আল্লাহর নবী কাঁদলেন 5টা বছর। কয় বছর? 5টা বছর। 35 বছর থেকে শুরু করে হেরা গুহায় নবীজি ধ্যান করা শুরু করেছিলেন। 40 বছর বয়স পর্যন্ত নবীজি সেখানে ধ্যান করলেন। আল্লাহর দরবারে কাঁদতেই লাগলেন, প্রভু হে, কে তুমি? কোথায় আছো? এই অশান্ত পৃথিবীতে আমাদেরকে কেনে পাঠাইছো? এই পৃথিবীর এত হানাহানি, মারামারি, অশান্ত রাজকতা, অন্ধকার, মূর্তি পূজার অন্ধকার, জুলুম নির্যাতনের অন্ধকার, অন্যায় অবিচারের অন্ধকার, এই সব অন্ধকার থেকে দুনিয়ার মানুষের মুক্তির পথ কি? দুনিয়ার মানুষের বাঁচবার উপায় কি? নবীজি কাঁদতে লাগলেন আল্লাহর দরবারে, আল্লাহ আমাকে তুমি ধরা দেও, দেখা দেও, মানুষের মুক্তির পথ দেও। নবীজি 5 বছর কাঁদলেন। 40 বছর বয়স নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যখন হইল, আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে জিবরাইল আলাইহিস সালামকে হেরা গুহায় পাঠাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম হেরা গুহায় আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে, আর আসিয়া বললেন, ইকরা, আপনি পড়েন। নবীজি বলেন, মা আনা বিকারিন, আমি পড়নেওয়ালা নয়, পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সিনার সাথে নবীজির সিনা মুবারক লাগাইয়া চাপ দিলেন। এরপরে ছাড়লেন আর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়া শুরু হয়ে গেল। মুহতারাম হাজরিনে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল বললেন ইকরা, নবীজি বলেন আমি পড়তে জানি না। আবার বলেন ইকরা, আমি পড়তে জানি না। নবীজি পড়লেন না কেন? কারণ জিবরাইল বলেছেন ইকরা, আপনি পড়েন। যতক্ষণ পর্যন্ত জিবরাইল বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সেই কথাটা না বলেছেন, ততক্ষণ পর্যন্ত আমার রাসূল পড়েন নাই। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পড়লেন না কেন? কারণ সেখানে জিবরাইল আল্লাহর নামে পড়ার কথা বলেন নাই। প্রথমে শুধু বলেছেন ইকরা, আপনি পড়েন, ইকরা, আপনি পড়েন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন আমি পড়তে জানি না। যখনই বলেছেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার প্রভুর নামে পড়েন, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পড়া শুরু হয়ে গেল। মুহতারাম হাজরিনে কেরাম, তাহলে বোঝা গেল মুসলমানদের পড়া শুরু হবে কার নামে? আরো জোরে বলেন, কার নামে? মুসলমানদের পড়া শুরু হবে আল্লাহর নামে। যেই পড়ার ভিতরে আল্লাহর নাম থাকবে না, যেই শিক্ষার মাধ্যমে রাসূলুল্লাহকে চেনা যাবে না, যেই শিক্ষার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক তৈরি হয় না, ওই শিক্ষা মুসলমানের শিক্ষা হইতে পারে না। ঠিক না? ঠিক। এই দেশে মুসলমানদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে দূরে সরাইবার জন্য শিক্ষা ব্যবস্থাকে বহুভাবে নষ্ট করা হয়েছে। বহুভাবে শিক্ষা ব্যবস্থাকে চক্রান্ত, ষড়যন্ত্র করে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে সরাইবার, আল্লাহ আল্লাহর রাসূলকে সরাইবার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আজকে যারা দায়িত্বে আছেন, আমরা অনুরোধ করব যে আমাদের এই দেশ 90% মুসলমানের দেশ হিসাবে শিক্ষা ব্যবস্থাকে সেইভাবেই সাজাইতে হবে যেইভাবে সাজাইলে এই দেশের মানুষরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে পরিচিত হইতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে নবীজির উপরে ওহী নাজিল হওয়া শুরু হইল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কোরআনে কারীম নবীজির কাছে নাজিল হওয়া শুরু হইল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে, এখন তো এক একটা কলেজ ভার্সিটিতে এক একটা প্রতিষ্ঠানে আপনার দর্জন বই থাকে সিলেবাসের ভিতরে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ একটা মাত্র বই দিয়েছিলেন সিলেবাস হিসাবে, আর এই বইয়ের নাম হইল কোরআনে কারীম। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন কিতাব আল্লাহ নবীজিরে দান করেছিলেন যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া একটা সিলেবাস সাহাবায়ে কেরামের জন্য দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারীমের সিলেবাস দিয়া হযরত আবু বকর সিদ্দিককে তৈয়ার করলেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাতে হাত দিয়া মুসলমান হওয়া প্রথম প্রাপ্ত বয়স্ক মানুষ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে হযরত আবু বকর 2 বছরের ছোট ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছিলেন আবু বকর থেকে 2 বছরের বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নবুয়তির ঘোষণা দেওয়ার আগেও আবু বকর সিদ্দিক নবীজির সাথে বন্ধুত্ব ছিল, সম্পর্ক ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সিরিয়ায় গেছেন মুসলমান হইবার আগে, ইসলাম আসার আগেই সিরিয়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখনও নবুয়তির ঘোষণা হয় নাই, কোরআন নাজিল হওয়া শুরু হয় নাই। আবু বকর সিরিয়ায় গেছেন ব্যবসার উদ্দেশ্যে। সেখানে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইছেন। ঘুমানোর পরে স্বপ্নে দেখেন, রাত্রে ঘুমাইছেন, ঘুমানোর পরে হযরত আবু বকর স্বপ্নে দেখেন আকাশের চাঁদ আবু বকরের কুলের মধ্যে চলে আসছে। এরপরে আবু বকর দেখেন ওই চাঁদের আলো মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে। মুহতারাম হাজরিনে কেরাম, সকালবেলা একজন পাদ্রীর কাছে, খ্রিস্টান আলেমের কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের কথা বললেন যে আমি রাত্রে স্বপ্ন দেখেছি আকাশের চাঁদ আমার কুলের মধ্যে আসছে। ওই আলেম, খ্রিস্টান আলেম তখন আবু বকর সিদ্দিককে বললেন, তোমার এই স্বপ্নের তাবির হইল আখেরি নবী, শেষ নবী যখন আসবেন সর্বপ্রথম তুমি তার হাতে কলেমা পড়ে মুসলমান হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর স্বপ্ন দেখলেন কয়েক বছর আগে সিরিয়ায়। এই স্বপ্ন দেখার পরে আবু বকর স্বপ্নের কথা আর কারো কাছে বললেন না, গোপন রাখলেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত আবু বকর সিদ্দিককে পেশ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বললেন, এমনিতেই উনার তো 100% বিশ্বাস আছে আগে থেকেই যে মক্কায় যদি কেউ নবী হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছাড়া আর কেউ নবী হইতে পারে না। এই বিশ্বাস তো আবু বকরের আগ থেকেই আছে। কিন্তু এরপরেও আবু বকর সিদ্দিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বললেন যে আপনি যে আল্লাহর নবী, এটার ডকুমেন্ট কি, এটার প্রমাণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, তুমি যে কয়েক বছর আগে সিরিয়ায় স্বপ্ন দেখেছিলে সেই স্বপ্নই হচ্ছে এটার ডকুমেন্ট। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর কয়েক বছর আগে সিরিয়ায় যে স্বপ্ন দেখেছিলেন আকাশের চাঁদ তার কুলের মধ্যে চলে আসছে, আল্লাহর নবীর কাছে তো দূরের কথা, কারো কাছেই তিনি স্বপ্নের কথা বলেন নাই। কিন্তু আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর আমি যে নবী, আল্লাহর পয়গম্বর, এটা তুমি কেমনে বুঝবে? ওই যে কয়েক বছর আগে সিরিয়ায় তুমি স্বপ্ন দেখেছিলে এটাই প্রমাণ হইল আমি আল্লাহর পয়গম্বর। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ এই স্বপ্নের খবর তো আমি ছাড়া আর কেউ জানে না কারো কাছে, আমি বলিও নাই, আপনি স্বপ্নের কথা কেমনে জানলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, যিনি তোমাকে স্বপ্ন দেখাইছে তিনি আমাকে জানাইছেন।
মুহতারাম হাজরিনে কেরাম, আবু বকর সিদ্দিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, হযরতে খাদিজা কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আলী কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, যায়েদ ইবনে হারেসা কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সাহাবায়ে কেরামের দল দিন দিন বাড়তে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আমি আল্লাহ আপনাকে যা আদেশ করেছি, যে কালেমার দাওয়াতের আদেশ আমি আপনাকে করেছি, আপনি এই কালেমার দাওয়াত দিতেই থাকেন। কাফির মুশরিকরা আপনাকে কি বলল না বলল, তারা খুশি হইল না বেজার হইল, এটা আপনি পরোয়া করবেন না, এটা আপনি দেখবেনও না, এটা আপনি ভাববেন না। ওয়া আরিদ আনিল মুশরিকিন, মুশরিকদেরকে আপনি পরোয়া করবেন না। আপনি তারা যতই বুরুকুস করে না কেন, আপনি আমার আদেশ বাস্তবায়ন করতেই থাকেন, কালেমার দাওয়াত মানুষের কাছে দিতেই থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দিতেই লাগলেন, মানুষ দলে দলে মুসলমান হইতে লাগলো। মুহতারাম হাজরিনে কেরাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনে কারীমের তালিম মানুষকে দিতে লাগলেন, শিক্ষা মানুষকে দিতে লাগলেন। আর এমন একদল মানুষ তৈয়ার হইয়া গেল, যেই মানুষগুলার মতো চরিত্রওয়ালা, আদর্শওয়ালা, আখলাকওয়ালা, যেই মানুষগুলার মতো কুরবানিওয়ালা মানুষ দুনিয়ার ইতিহাস দেখাইবার ক্ষমতা নাই। ঠিক না বে ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই কোরআনে কারীমের তালিম দিয়া, সিলেবাস দিয়া, এই আদর্শ দিয়া আল্লাহর নবী এমন সাহাবী তৈয়ার করলেন, আবু বকরের মতো, ওমরের মতো, উসমানের মতো, আলীর মতো। দুনিয়ার কোনো ভার্সিটি, দুনিয়ার কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো রাজনৈতিক লিডার নবীর সাহাবায়ে কেরামের মতো একজন শাগরিদ বানাইবার, একজন শিষ্য বানাইবার ক্ষমতা এই ১৫০০ বছরের ভিতরে হয় নাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তৈরি করেছেন আসমানি ওহির ইলম দিয়া। কি দিয়া? আরো জোরে বলেন কি দিয়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তৈরি করেছেন আসমানি ইলম দিয়া, সাহাবায়ে কেরামকে তালিম করেছেন। আর সাহাবায়ে কেরামও এমন ভাবে তারা তৈরি হয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া নবীর সাহাবায়ে কেরামের ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমার নবীর সাহাবীরা, তারাও আমি আল্লাহর উপরে খুশি, আর আমি আল্লাহ তাদের উপরে খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিনে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে শিক্ষা দিলেন, যেই আরবের মধ্যে এমন একটা অবস্থা ছিল, একজন মানুষ যদি আরেকজন মানুষকে খুন করত, তাহলে ওই বংশের মানুষেরা এর কাছ থেকে প্রতিশোধ গ্রহণ না করা পর্যন্ত থামতো না। এরপরে সে যদি প্রতিশোধ নিতে না পারত, তার মারা যাওয়ার সময় সে ওসিয়ত করে যাইতো আরেকজন তার সন্তানদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য। তার সাহাবায়ে কেরাম আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একদল মানুষ তৈয়ার করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা একজন আরেকজনকে নিজের চাইতে আরেক ভাইয়ের হক বেশি, আমার চাইতে আমার ভাইয়ের প্রয়োজন বেশি, এই কথাটা তাদের ভিতরে এমন ভাবে বসেছিল যে নিজে পানি পান না করে আরেক ভাইকে পানি পান করাইবার জন্য এতজন সাহাবায়ে কেরাম শহীদ হইয়া গেলেন। কারো পানি পান করা হইল না, কিন্তু নিজের চাইতে আরেক ভাইকে বেশি গুরুত্ব দিলেন। আজকে আমরা ফিলিস্তিনে মুসলমানরা মার খাইতেছে ৭০ বছর থেকে, ৮০ বছর থেকে। কাশ্মীরে মুসলমানরা মার খাইতেছে, আজকে রোহিঙ্গায় মুসলমানরা মার খাইতেছে। দুনিয়ার বিভিন্ন জায়গায় আজকে অত্যাচারের স্টিম রুলার চলতেছে। আমরা তাদের জন্য বিভিন্ন সময় একটা মিছিল বাহির করে আমাদের দায়িত্ব শেষ করি, বিভিন্ন সময় আমরা কিছু ভাষণ বক্তৃতা দিয়া আমরা আমাদের দায়িত্ব শেষ করি। আল্লাহর কসম, ওই সমস্ত জালিমদের মোকাবেলা, ওই ইসরায়েলের জালিমদের মোকাবেলা, ইহুদি সন্ত্রাসীদের মোকাবেলা
মোকাবেলা, খ্রিস্টান সন্ত্রাসীদের মোকাবেলা, বৌদ্ধ সন্ত্রাসীদের মোকাবেলা, ওই সমস্ত সন্ত্রাসী যারা মুসলমানদেরকে মসজিদের ভিতরে জবাই করে, যারা মুসলমানদেরকে মসজিদের ভিতরে বোমা মেরে যারা হত্যা করে, মায়ের কোলে দুধ পানরত অবস্থায় শিশু বাচ্চাদেরকে যারা হত্যা করে, আর মুসলমানদের ইজ্জত নিয়ে যারা সিনেমিনি খেলে, আইলানের মতো শিশুদের লাশ সমুদ্রের পানির ঢেউয়ে ঢেউয়ে চরের মধ্যে উঠে আসে, ওই সমস্ত জালিমদের মোকাবেলা করবার জন্য ও মুসলমান আমাদেরকে আবারও সিরাতুন নবীকে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে। শেষ কথা হচ্ছে, যতদিন পর্যন্ত আমরা মুসলমানেরা আল্লাহর রসুলের সিরাতকে আমাদের ভিতরে বাস্তবায়ন না করব, যতদিন পর্যন্ত আমরা মুসলমানেরা আল্লাহর রসুলের সিরাতের চর্চা করব না, যতদিন পর্যন্ত আমরা মুসলমান তরুণরা যুবকরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই সিরাতের আদর্শের আলোকে আমাদের জীবনকে পরিচালিত না করব, ততদিন পর্যন্ত হাজার মিছিল মিটিং করলেও আমরা জালিমদের মোকাবেলায় বিজয়ী হইতে পারবো না। এজন্য আমাদেরকে, আমাদের যুবকদেরকে, আমরা আমাদের ছাত্র যুবক পুরুষ মহিলা নির্বিশেষে সবাইকে আমাদেরকে সিরাতের চর্চা বাড়াইতে হবে। এমন কোন মুসলমান যুবক যেন না থাকে যে নবীজির জীবন আদর্শ সম্পর্কে জানে না, নবীজির জীবন আদর্শ সম্পর্কে সে লেখাপড়া করে নাই, এমন যেন না হয়। আজকের সবচেয়ে বড় দুর্ভাগ্য হইল যে আজকে আমাদের ছাত্র ভাইরা, আমাদের যুবকরা কার্ল মার্কস লেনিনকে যতটুকুন জানে, মাও সেতুংকে যতটুকুন জানে, আজকে আব্রাহাম লিঙ্কনকে যতটুকু জানে, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে দেশে যত চর্চা করা হয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে ততটুকুন চর্চা আমরা করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ সিরাত নিয়ে আমাদের মধ্যে চর্চা আমাদের মধ্যে তেমন হয় না, যার কারণেই আজকে দুনিয়ার জায়গায় জায়গায় আমরা নির্যাতিত এবং নিপীড়িত। মুহতারাম হাজরিনে কেরাম, আমাদের মুআজ্জাজ মেহমান মুহতারাম হাজরিনে কেরাম, আমাদের আজকের মুআজ্জাজ মেহমান, প্রধান অতিথি, সারা বাংলাদেশের বিপ্লবী মানুষের কণ্ঠস্বর হযরত মাওলানা শায়েখ মুফতি আলী হাসান উসামা দামাত বারাকাতুহুম আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। হযরত আমাদেরকে গুরুত্বপূর্ণ কথা শোনাইবেন। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, এখানে অনেক স্কুল কলেজের ভাইরা আছেন, অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, আপনারা প্রত্যেকেই আমাদের এলাকায় প্রত্যেক জায়গায় বিভিন্ন যুব সংঘ, সমাজ কল্যাণ সংঘ, বিভিন্ন কমিটিগুলো আছে, আপনারা শুধু রবিউল আউয়াল কেন্দ্রিক এই কাজগুলা না করে আসুন আমরা প্রত্যেকেই সারা বছর ব্যাপী আমাদের তরুণ যুবক সহ সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাত জানাইবার, জানবার, বুঝবার, চর্চা করবার একটা সুযোগ আমরা প্রত্যেকেই যদি নিজ নিজ উদ্যোগে গ্রহণ করি, উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আমরা এই কাজগুলা যদি করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ বাস্তবায়নে আমাদের কাজ অনেকটা এগিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।